আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করতেছি সবাই অনেক বেশি ভালো আছো। তোমাদের ম্যাথ সেকেন্ড পেপার পরীক্ষা শেষ এবং কুমিল্লা বোর্ড বাদে বাকিদের কিন্তু এখন একটা সামনে বিশাল গ্যাপ আছে কেমিস্ট্রি সেকেন্ড পেপার পরীক্ষার আগে। সো মুখরোচক টাইপের ক্যাপশন বা হচ্ছে টাইটেল থাম্বনেল দেখে তুমি ভিডিওটাতে ক্লিক করছো। যারা ক্লিক করছো জানো যে ভাইয়া কিন্তু হচ্ছে উল্টাপাল্টা কথাবার্তা বলে ভিডিওতে ভিউজ আনার চেষ্টা করি না, কখনোই না। আমার যতটুকু কন্টেন্ট দেওয়ার মতো বা যা বাস্তব তাই বলবো। তুমি যদি 100 পাও বা 100 পাওয়ার মতো সময় থাকে অবশ্যই সেটা বলবো। এবং কেন 100/100 এই জিনিসটা ভাই লিখছি, এজন্যই লিখছি কারণ তোমার কাছে ইনাফ টাইম আছে। আমি যদি তোমাকে বলতাম যে ভাই ফিজিক্স সেকেন্ড পেপারে তুমি কত পাবা, তুমি বলো ভাই আমি যদি আর 2 দিন সময় পাইতাম তাহলে ফিজিক্স সেকেন্ড পেপারে আমি 90+ পাইতাম, 95+ পাইতাম, 100তে 100 পাইতে পারতাম। তাহলে তোমার কেমিস্ট্রি সেকেন্ড পরীক্ষার আগে এত সময় আছে, এই সময়গুলোকে তুমি কাজে লাগাবা না? 100/100 পাওয়া কি সম্ভব না? অবশ্যই সম্ভব, বাট তার জন্য এই জিনিসটাকে প্রপারলি ইউটিলাইজ করতে হবে। পুরো টাইমটা তোমার দুর্বলতায় ব্যবহার করতে হবে যেন তোমার প্রস্তুতিটা পুরোপুরি ভালো হয়। তো সেটা নিয়ে কথাবার্তা বলতেই আমি 2 ধরনের মানুষ নিয়ে কথা বলবো। যারা কুমিল্লা বোর্ডের আসো তাদের কিনা কথাবার্তা বলবো, যারা নর্মাল অন্য বোর্ডে তাদের কিনা কথাবার্তা বলবো। সো চিন্তার কিছু নাই, চলো আগে হচ্ছে আমরা জেনারেল দিন নিয়ে কথাবার্তা বলি, যাদের কাছে হিউজ 10 দিনের একটা গ্যাপ আছে। ভাইয়া তুমি যদি এখন চিন্তা করো যে ম্যাথ সেকেন্ড পেপার পরীক্ষার পর থেকে তুমি যদি একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলায় থেকে পড়তে বসো, তাহলে তুমি চিন্তা করো ভাইয়ের সাথে একটু গুনো যে 6 তারিখ বিকাল থেকে 7 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, তাই তো 17 তারিখ তো পরীক্ষায় তোমার, তাই না? 17 তুমি চাইলে কাউন্ট করতে পারো সকাল পর্যন্ত, তাই না? সকাল পর্যন্ত অনেকে আছে 7টা 8টা পর্যন্ত পড়ে যাও। তাহলে তুমি চিন্তা করে দেখো প্রায় 10 দিনের একটা গ্যাপ তোমার কাছে আছে। সো এই টাইমটাকে কাজে লাগায় তুমি চাইলে যারা অর্গানিক জীবনেও পড়ো নাই তারাও অর্গানিকের 3টা সিকিউর প্রিপারেশন নিয়ে চাইলে যাইতে পারো। বাট যেই কথাগুলো বলবো এটা তোমার করতে হবে। এই কষ্টটুকু যদি করতে পারো, নফসকে কন্ট্রোল করে যদি এই 10 দিন সেকেন্ড পেপারে সময় দিতে পারো, অবশ্যই তুমি অর্গানিক অ্যান্সার করতে পারবা। বাট ভাইয়ের কথাগুলো একটু শুনো। হ্যাঁ, যাদের অর্গানিক জীবনেও পড়া হয় নাই, অর্ধেক পড়া হয়েছে, পারো না, ভুলে গেছো, যা মন চাই হয়েছে, কথা শুনো যে ভাইয়া তুমি যদি অর্গানিক কেমিস্ট্রি সিকিউ এবং এমসিকিউ দুইটাই করতে চাও, কন্টেন্ট আছে সমস্যা নাই, বাট কোন সময়টুকু তুমি দিবা? এই যে এখন শুরু করে আমি 7 তারিখ এখানে কেন লিখছি, আমি অর্ধেক দিনটা আর ধরি নাই, এই অর্ধেক দিনও তুমি ধরো। তুমি সন্ধ্যা থেকে যদি পড়তে বসো 6 তারিখ সন্ধ্যা থেকে বা 7 তারিখ সকাল থেকে, আমি সেই টাইমটা এখানে লিখছি। সো ওই 6 তারিখ অর্ধেক বা 7 তারিখ থেকে শুরু করে 11 তারিখ তুমি যদি হচ্ছে মোটামুটি আগে পড়া থাকে, আর তুমি যদি একদমই না পড়ো তাহলে তোমার 12 তারিখ পর্যন্ত সময় তুমি চাইলে দিতে পারবা অর্গানিকে। তাহলে তুমি চিন্তা করে দেখো তো, 7 থেকে 8 একদিন, 8 থেকে 9 আরো একদিন, 2 দিন, 9 থেকে 10 3 দিন, 11 4 দিন হচ্ছে যাদের অর্গানিক আগে পড়া ছিল এখন ভুলে গেছো, এরকম টাইপের যারা আসো, যারা আগে একটু হলেও দেখছো, একটু হলেও এখন খালি দেখলেই পারবা, এরকম যারা আসো তারা 4টা দিন সময় দাও। সিকিউ এমসিকিউ কনসেপ্ট অর্গানিকে সব পড়ে যাবা, শর্ট সিলেবাসে যা যা আছে সবকিছু করে যাবা, প্রত্যেকটা টপিক করে যাবা। অ্যালিফেটিক, অ্যারোমেটিক, সমানুতা 3টা টপিকই পুরোপুরি করে যাবা যেন তোমার 3টা সিকিউ কমন আসে। বাকি চ্যাপ্টার গুলো তো পড়বাই। সো যখন তোমার এই নর্মাল যারা আছো, যাদের মোটামুটি আগে থেকে পড়া আছে, তারা 11 তারিখ, আর যাদের আরো দুর্বলতা আছে তারা আরো একদিন বাড়ায় দাও, 5 দিন সময় দরকারে দাও, তুমি 12 তারিখ পর্যন্ত অর্গানিক পড়ো। অর্গানিক কেন পড়বা? কারণ অর্গানিক থেকে কিন্তু অন্তত 35 থেকে 36 মার্কের কোশ্চেন আসবে, 35 থেকে 36 মার্ক। তো এই 36 মার্ক ছেড়ে দিয়ে তুমি যদি 100 টার্গেট নাও, তাহলে ভাই আমি মাপ চাই, আমি ভাই তোমার নাম্বার এনে দিতে পারবো না। তোমার অর্গানিকের গ্যারান্টি যদি তুমি দিতে পারো ভাইয়াকে যে না ভাই আমি এই 37 মার্কের গ্যারান্টি আপনাকে দিলাম, বাকিগুলো তুমি পারো আমি জানি, কারণ তুমি সারা বছর পড়ছোই পরিমাণগত রসায়ন, পরিবেশ রসায়ন, জারণ বিজারণের ম্যাথ করছো, তুমি মিশ্রণের ম্যাথ করছো, তুমি ইসেলের ম্যাথ করছো, তুমি ফ্যারাডে সূত্রের ম্যাথ করছো, তুমি পড়ো নাই কি? তুমি পড়ো না অর্গানিক। তাহলে তোমার যদি এখানে দুর্বলতা থাকে তাহলে এইটা আগে কাটাও। 12 তারিখ পর্যন্ত যারা সর্বোচ্চ পরিমাণে দুর্বল আছো তারা, এবং যারা আগে পড়ছো তারা 11 তারিখ পর্যন্ত সময় দিতে পারবা অর্গানিকে, নর্মাল বোর্ডের কথা বলতেছি। এবং বাকি সাবজেক্ট গুলা তুমি একদম 17 তারিখ এক পর্যন্ত, তুমি 16 তারিখ সকাল বা বিকালের মাঝে বাকি সাবজেক্ট গুলা শেষ করলা পড়া, এন্ড তারপরে ফাইনালি তুমি একবার ওভারঅল রিভিশন দিবা না, ওভারঅল রিভিশন দিলা, ঠিক আছে? কন্টেন্ট লিড একটু পরে দেখাচ্ছি, মানে এগুলার ফলো করার জন্য, কভার করার জন্য কি কি কন্টেন্ট তোমার কাছে আছে সবগুলা ভাই দেখাচ্ছি, সমস্যা নেই, জাস্ট টাইমটা মাথায় গুঁজে নিলা। যারা কুমিল্লা বোর্ড আছো তোমার কাছে এত সময় নেই, তোমার সময় আছে অর্ধেক, কয়দিন? 5 দিন। 12 তারিখ বিকাল থেকে শুরু করলে তুমি আবার বিকাল বাদ দিও না, তুমি 12 তারিখ বিকাল থেকেই পড়া শুরু করে দিও। তুমি 12 তারিখ বিকাল থেকে শুরু করে
একদম 17 তারিখ পরীক্ষা পর্যন্ত তোমার যতটুকু সময় আছে তার মধ্যে তুমি চাইলে 14 তারিখ পর্যন্ত অর্গানিকে দিতে পারো। 12 তারিখ থেকে শুরু করে 14 তারিখ এবং 15 থেকে বাকি পরীক্ষার আগ পর্যন্ত তোমার কিন্তু বাকি চ্যাপ্টার গুলো পড়তে হবে। তোমার কাছে এত সময় নাই, বাট তুমি কিন্তু প্রায় 2 থেকে আড়াই দিন সময় দিতে পারতেছো। আড়াই দিন কি মোটেও কম? তুমি চিন্তা করে দেখো তো, যদি নর্মাল টাইমে পরীক্ষা হইতো তো একদিন গ্যাপ ছিল, একদিন গ্যাপে তুমি কভার করতে না, তাহলে এখন 5 দিন গ্যাপ পাওয়ার পরে তোমার আফসোস কেন? হ্যাঁ, অন্য বোর্ডের তুলনায় তোমার আফসোস থাকবে, বাট সেটা নিয়ে বসে থাকলে হবে না। তুমি কিন্তু একদিনও পাইতে পারতা, ভাগ্যে যদি লেখা থাকতো তাহলে একদিনও পাইতে পারতা। সো সেখান থেকে তুমি এখানে বেশি দিন পাইছো। তো এইখানে দুর্বল যারা আছো, সবল যারা আছো, তারা অর্গানিকে 14 তারিখ পর্যন্ত সময় দিতে পারবা। এন্ড তারপরে বাকি 15, 16 সারাদিন তোমাকে কিন্তু অবশ্যই বাকি চ্যাপ্টার গুলা যেগুলো পরিবেশ রসায়ন, পরিমাণগত রসায়ন, তড়িৎ রসায়নে সময় দিতে হবে। কথা বুঝতে পারছো? অর্থাৎ 2 দিনের একটা টাইম পিরিয়ড তুমি দিতে পারবা অর্গানিক এবং ইনঅর্গানিক বাকি চ্যাপ্টার গুলো যেগুলো আছে সেটা। এটা গেল টাইম স্পেন্ড। এবার আসো কন্টেন্ট, যেটা কোন কন্টেন্ট গুলো আমি ফলো করলে বা আপনি কোন কোন কন্টেন্ট গুলো দিয়ে রাখছেন যেগুলো ফলো করলে আমার এই সব কিছু কভার হবে। ম্যাথমেটিক্যাল, থিওরিটিক্যাল, সিকিউ, এমসিকিউ, কনসেপ্ট আমি ধরেন জীবনে পড়ি নাই, তাও আমি পারবো। তুমি ধরো আগে পড়ছো, তাও তুমি পারবা। কি কি আছে? প্রথমে অর্গানিক নিয়ে কথাবার্তা বলবো, যে ভাই অর্গানিক তোমরা সবাই জানো, এটা তো অলরেডি অনেকে করে ফেলছো। তোমরা আমার চ্যানেলে 30,000, ব্যাটেস অফ বায়োলজি চ্যানেলে 70,000 প্লাস, 1 লক্ষের উপরে মানুষ করছে। তুমি বুঝতেই পারতেছো যে ক্লাসটাদের মধ্যে আসলেই কনসেপ্ট আছে, সিকিউ আছে, বোর্ড কোশ্চেন সলভ আছে। সো এই যে সিকিউ প্লাস কনসেপ্ট প্লাস বোর্ড সিকিউ অর্গানিকের এক ক্লাসে তুমি করতে পারবা। সবাই জানো যে অর্গানিক এক ক্লাসে যেটা, সেই ক্লাসটাই তুমি করতে পারো। যে 12 ঘন্টার ক্লাসটা আছে, ওই ক্লাসের মধ্যে কি আছে? ওই ক্লাসের মধ্যে সিকিউ আছে, ওই ক্লাসের মধ্যে কনসেপ্ট আছে। যে জীবনে অর্গানিক পড়ে নাই, যে অর্গানিকের জানে না, ও পারবে যদি ও 12 ঘন্টা পড়ে। এছাড়া তো আর কিছু করার নাই। এখন তো আমি তোমাকে ধরে 50টা ক্লাস তোমার দিতে পারবো না, তাই না? তো এই একটা ক্লাস করলে সিকিউ হবে, কনসেপ্ট হবে, বোর্ড কোশ্চেন হবে। এরপর তুমি কি করবা? এই ক্লাসটা কমপ্লিট করার পর তুমি বোর্ড কোশ্চেন টেস্ট পেপার খুলে খালি কোশ্চেন সলভ করবা। তুমি টেস্ট পেপার খুলে খালি কোশ্চেন সলভ করবা, বাস। এবং ওই ক্লাসে তোমার এই টেস্ট পেপার সলভ করা পর্যন্ত যা যা লাগে সব বিল্ড আপ হয়ে যাবে। হ্যাঁ, এমসিকিউ তো বাকি। এমসিকিউ কি করবো ভাই? এমসিকিউর জন্য 125টা যে টাইপ ভিত্তিক এমসিকিউ আছে, টাইপ ভিত্তিক পড়লে অর্গানিকে লাভ কি ভাই? আমি যদি সব টাইপ থেকে এমসিকিউ ব্রডলি নিয়ে আসি, এমসিকিউ হবে 300। তাহলে কি করা যায়? 125টা টাইপের এমসিকিউর মধ্যে সবগুলা কভার করে দেওয়া যায়। সেই কাজটা এভাবে করছিলাম এবং এই ক্লাসটা কিন্তু অনেক মানুষ দেখছে। এটা যারা এই ক্লাসটা দিছিলাম তোমার মেডিকেল পরীক্ষার আগে, সো ওরা মাত্র একদিন সময় পাইছিল। একদিনে আমার এখনো মনে আছে 30,000 মানুষ ক্লাস করছিল একদিনে, 30,000। ঠিক আছে? আমার মতো অচেনা তোমার তখন আমি প্রথম কন্টেন্ট দেওয়া শুরু করছি। এমন একটা মানুষের একদিনে যদি 30,000 মানুষ ক্লাস করে, দ্যাট মিনস ওই ক্লাসে কিছু না কিছু কন্টেন্ট ছিল। এবং এই ক্লাস করা, রেকর্ড থেকে শুরু করে সবকিছুতে আমার প্রায় 1.5 থেকে 2 দিন সময় চলে গেছিল। 2 দিন কষ্ট করছি আমি খেলে এই 2 ঘন্টার ক্লাসটার জন্য। সো 125টা এমসিকিউর মধ্যে কেউ এসে বলবা না যে ভাই এর মধ্যে সব আছে কিনা। সব আছে, যা দরকার তার থেকেও বেশি আছে। ঠিক আছে? শেষের দিকে 2-1টা এমসিকিউ পলিমার থেকে আছে, যেগুলো তোমার সিলেবাসে নাই। ওই 2-1টা এমসিকিউ তুমি দেখলেই বুঝতে পারবা যে এগুলো আমাদের সিলেবাসে নেই, ওইগুলো তুমি বাদ দিবা। ঠিক আছে? যেমন 9-6:6, তারপরে ধরো পেপটাইড বন্ধন, এই টাইপের কোশ্চেন গুলো তুমি বাদ দিবা। লাস্টের দিকে 2 থেকে 3টা কোশ্চেন আছে, ওগুলো বাদ দিয়ে বাকি সবগুলা টাইপের এমসিকিউ কিন্তু এই ক্লাসটাতে আছে। তাহলে অর্গানিক কনসেপ্ট গেল, অর্গানিকের সিকিউ গেল, অর্গানিকের বোর্ড কোশ্চেন করার পর তোমার কিন্তু টেস্ট পেপার প্র্যাকটিস করতে হবে। ভাই টেস্ট পেপার না করলে তুমি এক ক্লাস অর্গানিক করো, 12 ঘন্টা করো, 15 ঘন্টা করো, কিচ্ছু আসে যায় না, তুমি পারবা না অ্যান্সার করতে যদি তুমি টেস্ট পেপার সলভ করে না যাও। কারণ অর্গানিক এবং মোলের পর্যায়বৃত্ত ধর্ম এমন একটা চ্যাপ্টার যেখানে উদ্দীপক না ধরতে পারলে তুমি কোয়েশ্চেন সলভ করতে পারবে না। উদ্দীপক তোমাকে আগে সলভ করতে হবে এবং তার জন্য তোমার নিজের প্র্যাকটিসটা অনেক বেশি জরুরি। সিকিউর গ্যারান্টি, এমসিকিউর গ্যারান্টি আমি দিতে পারি। এই 125টা টাইপ থেকে এমসিকিউ আসবে। যারা মেন বই পড়ছো চাইলে মেন বইটা আবার পড়তে পারো। মেন বইয়ের ক্লাস যদি কারো লাগে সেটাও তুমি করতে পারো, বাট ওইগুলো অপশনাল। তুমি যদি আরো ভালো যে না ভাই আমি এমসিকিউর জন্য মেন বইটা একবার রিভাইজ দিয়ে যাবো, অর্গানিকে দিতে পারো, কোনো সমস্যা নেই। এবার এটা কি ভাই? সিকিউ গেল, কনসেপ্ট গেল, বোর্ড কোশ্চেন গেল, এমসিকিউ গেল। অর্গানিক বাদে বাকিগুলা কি করব? বাকিগুলা কিছু করা দরকার ভাইয়া। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তো ম্যাথ আসবে,
পরিবেশ রসায়নে ম্যাথ আসবে, পরিমাণগত রসায়নে ম্যাথ আসবে, তড়িৎ রসায়নে তো পুরাটাই ম্যাথ আসবে বলতে গেলে। তাহলে এই ম্যাথগুলো যদি একটা ক্লাসে থাকতো তাহলে ভালো হইতো। হ্যাঁ, সেটাও কিন্তু ভাইয়া করে রাখছি। তোমরা জানো যে রসায়ন সেকেন্ড পেপারের সব ম্যাথমেটিক্যাল সিকিউ এবং তার সাথে বোর্ড কোয়েশ্চেন সহ সলভ করানো আছে কিন্তু ভাইয়া ম্যাথের ক্লাসটাতে, এই রসায়ন সেকেন্ড পেপার। এবং এগুলো সব এক জায়গায় প্লেলিস্ট করে রাখছি ভাইয়া, তোমার কিচ্ছু করার দরকার নেই ভাইয়া। এই যে বাসায় এতদিন অসুস্থ হয়ে বসেছিলাম, বসে বসে এগুলোই করছি, যে আমাদের চ্যানেল বলো, ব্যাটেস অফ বায়োলজি বলো, ভাইয়ার চ্যানেল বলো, সব জায়গায় সাজানো আছে, আমি দেখাই দিচ্ছি। তার আগে একটু দেখো যে সেকেন্ড পেপারের বাকি যতগুলা চ্যাপ্টার আছে, যে চ্যাপ্টারগুলোতে ম্যাথ আছে, সে সবগুলা ম্যাথ, পরিবেশ রসায়ন, পরিমাণগত রসায়ন এবং তড়িৎ রসায়নের ম্যাথগুলা সব এই সেকেন্ড পেপার ম্যাথ ক্লাসে আছে। একটা টপিক বাদে, সেটা হচ্ছে জারণ বিজারণ। কারণ তোমাদের জারণ বিজারণে এত সমস্যা, জারণ বিজারণে তোমাদের এত ভয়, আমি জানি না কেন। এই জন্য তোমাদের জারণ বিজারণটা ভাইয়া আলাদা একটা ক্লাসে, পরিমাণগত রসায়নের জারণ বিজারণটা পুরাপুরি আলাদা একটা ক্লাসে কনসেপ্ট প্লাস সিকিউ প্র্যাকটিস করাই দিছি, বোর্ড কোশ্চেন সলভ সহ, এবং আয়োডিমিতি এবং আয়োডোমিতি সবকিছু আছে। অর্থাৎ ভাইয়া কোনো কিছু বাদ দিয়ে নেই। কারণ তোমরা জানো এই বছর যে ভাইয়া কোশ্চেন যদি দিয়ে দেয় আয়োডিমিতি এবং আয়োডোমিতি থেকে, পরে কিন্তু বিপদে পড়বা। সো ছাইরা যাও না, ইজি করে বুঝাইছি, জাস্ট বুঝে করতে পারবা। এবার কি বাকি থাকে ভাইয়া? তাহলে সব চ্যাপ্টারের সিকিউ হয়ে গেল, সব চ্যাপ্টারের ম্যাথমেটিক্যাল দেখলাম, সব চ্যাপ্টারের এমসিকিউ। হ্যাঁ, সেটাও আছে যে ভাই অর্গানিক তো করে ফেলছো 125টা এমসিকিউতে, বাকি রইল 3টা চ্যাপ্টার। সেই 3টা চ্যাপ্টারের উপরে কিন্তু 160টা এমসিকিউর ক্লাস দিছি, যেখানে অর্গানিক ছাড়া বাকি অল চ্যাপ্টার, দেখো অর্গানিক ছাড়া বাকি অল চ্যাপ্টারে এমসিকিউ আছে। কি সব চ্যাপ্টারের সিকিউ এমসিকিউ কনসেপ্ট মিলছে? একটা জিনিস বাদ আছে, সেটা কি ভাইয়া? এই যে চ্যাপ্টার গুলা আপনার পরিবেশ রসায়ন, পরিমাণগত রসায়ন, তারপরে তড়িৎ রসায়ন, এগুলার থিওরিটিক্যাল কিছু কনসেপ্ট আছে না? ওই যে অ্যাসিড ক্ষার তত্ত্ব, আরহেনিয়াস, ব্রনিসেট লাউরি, লুইসের মতবাদ, জেড এর মানগুলা কি করলে বাস্তব গ্যাস আদর্শ গ্যাস হবে, অ্যাসিড ক্ষার প্রশমনের যে গ্রাফগুলা, নির্দেশক, এগুলো যদি একটা ক্লাসে ক্লিয়ার করে দেন, তোমাদের এই ক্লাসটাও ভাইয়া দিব। ঠিক আছে, এই যে গ্যাপটা আছে, এই গ্যাপটার মধ্যে দিয়ে দিব। তাহলে কোনো কিছু কি আর বাদ রইল? এখন তোমার কোনো কন্টেন্ট এখানে করা থাকতে পারে, সবও করা থাকতে পারে, তাহলে তোমার নিজের প্র্যাকটিসটা বেশি সময় ধরে করতে পারবা, তুমি নিজে বেশি সময় ধরে সিকিউ এমসিকিউ টেস্ট পেপার প্র্যাকটিস করতে পারবা। আবার তোমার যদি ক্লাস করা থাকে, তুমি লেকচার সেটগুলো একবার দেখে নিজে প্র্যাকটিস করো। যখন এই ক্লাসগুলো করা থাকবে, তোমার নিজের প্র্যাকটিসে সময় দিবা। যখন ক্লাসগুলো করা থাকবে না, ক্লাসগুলো করে নিজের প্র্যাকটিসে সময় দিবা। কিন্তু কি তোমাকে আটকাইতেছে 100 পাওয়ার জন্য? একটা সিঙ্গেল কম্পোনেন্ট আছে এখানে ভাইয়া বাদ রাখছি না, প্রত্যেকটা জিনিসই ভাইয়া সাজায় রাখছি। তোমাদের ওই যে থিওরিটিক্যাল যে জিনিসগুলা, ওটার ক্লাসও ভাইয়া দিয়ে দিব। তাহলে কোনো কিছু বাদ আছে? কোনো কিছু বাদ নেই। এবার ভাইয়া পাবো কেমনে এগুলা? চলো ভাইয়া, তুমি যে কোনো জায়গা থেকে ভাইয়ের চ্যানেলে যাও, ভাইয়ের নাম দিয়ে সার্চ দিলেও পাইবা। এখন মোটামুটি ইউটিউব আমরা চিনি ছোটখাটো মানুষ হিসেবে, আর ব্যাটেস অফ বায়োলজি চ্যানেল তো চিনোই। সো দুইটার যে কোনো একটা চ্যানেলে যাও, যাই আর কোথাও তোমার যাওয়া লাগবে না, তুমি খালি প্লে লিস্টে চলে যাবা। প্লে লিস্টে গিয়ে তোমার সম্পর্ক এইচএসসি 25 সেকেন্ড পেপার কন্টেন্ট, এই যে 5টা ভিডিওর কথা ভাই বলছি, এই 5টা এখানে আছে। ওই যে আরো একটা দিব, অ্যাসিড ক্ষার তত্ত্ব, জেড এর মান, বাস্তব গ্যাসকে কি করলে আদর্শ গ্যাস হবে, ওইটাও এইখানে অ্যাড করে দিব। তাহলে এই প্লে লিস্টের বাইরে তোমার কিছু লাগতেছে না। জারণ বিজারণ সবকিছু এক ক্লাসে। আমাদের রসায়ন সেকেন্ড পেপার সবগুলো ম্যাথ এক ক্লাসে, জারণ বিজারণটা বাদ দিয়ে। আমাদের এক ক্লাসে জৈব যৌগ চিনোই, এর আর বলবো না। সেকেন্ড 125টা জৈব যৌগের এমসিকিউ, এই জৈব যৌগের সিকিউ, জৈব যৌগের এমসিকিউ গেল। এন্ড রসায়ন সেকেন্ড পেপার বাকি চ্যাপ্টারগুলো এমসিকিউ লাগবে না, এই যে বাকি চ্যাপ্টারগুলো এমসিকিউ হইছে। এই এখানেও পাইতে পারো। আবার ভাইয়ের চ্যানেলে গেলেও সেম, প্লেলিস্টে যাবা, এইচএসসি 25 সেকেন্ড পেপার অল কন্টেন্ট যাও। এন্ড এই 5টা ভিডিও কিন্তু এখানে সিরিয়াল করা আছে। সো ভিডিও না খুঁজে পাওয়ার কিছু নাই। কেউ যদি খালি একটা কমেন্ট করছো যে ভাই ভিডিও পাই না, এমন ধরে মায়ের দিব, ঠিক আছে? তাইলে এই যে ভাইয়া ক্যাপশনটা দেখে আসলা যে 100/100, এটা কি পাওয়া সম্ভব? এখন বোঝা যাচ্ছে যে 100/100 আসলে পাওয়া সম্ভব কিনা। অবশ্যই পাওয়া সম্ভব, কারণ কই তুমি একদিন গ্যাপের মধ্যে সব পড়তা, আর কই তুমি 10 দিন গ্যাপ। সো কেউ যদি খালি কমেন্ট করছো ভাইয়া প্রশ্ন কঠিন করলে, আরে কঠিন করুক, সব পড়ে গেছো না, সমস্যা কি? তোমার ভয় কোথায়? তুমি সবগুলো এমসিকিউ পড়ে গেছো, সবগুলো সিকিউ পড়ে গেছো, তুমি তো অর্গানিক ছেড়ে যাও নাই, তুমি তো 35 মার্ক ছেড়ে যাও নাই, তুমি তো সব পড়ে গেছো। তাহলে তোমার কে আটকাবে? যত কঠিন কোশ্চেনই দেখ, তুমি পারবা। ঠিক আছে, সেই বিশ্বাসটা রাখতে হবে এবং নবসটাকে কন্ট্রোল করে যেই কাজগুলা করতে বললাম সেই কাজগুলা করতে হবে। শুধু ক্লাস করলে হবে না, নিজে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, ওসব চাওয়াবাজি করে লাভ নাই যে ভাই আমার ক্লাসে ভিডিও এলে ভিউজ এলে তোমার কোনো লাভ নাই, তোমার পরীক্ষা তো ভালো হবে না। সো ক্লাস করে থাকলে হবে না, ক্লাস করে গিয়ে প্র্যাকটিস করতে হবে। ক্লাস করলে মনে হবে আরে শান্ত ভাই তো জোস, সবকিছু ভালো পড়াইছে, সবকিছু মনে আছে, পরীক্ষা হলে গিয়ে ভুলে যাবা। সো নিজে প্র্যাকটিস করতে হবে। ক্লাস যত ভালোই হোক, যত ইজিলি টিচার বোঝাক না কেন, তুমি যদি সেগুলো নিজে প্র্যাকটিস না করো, কোনো লাভ নাই, 2 পয়সারও কোনো দাম নাই। ঠিক আছে, সো ক্লাস করে নিজের প্র্যাকটিস করতে হবে। যাদের আগের করা আছে তারা লেকচার স্লাইড দেখবা, কিভাবে পাবা সবকিছু ভাবে বলে দিলাম।
তো তোমাদের সাথে দেখা হবে ওই যে থিওরিটিক্যাল যে ক্লাসগুলা, সেই ক্লাসটাতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঠিকঠাক মতো পড়াশোনা করো, এবং অবশ্যই কেমিস্ট্রি সেকেন্ড পেপারে 100/100 পাওয়া সম্ভব কিনা নিজে এবার হিসাব করে দেখো। আল্লাহ হাফিজ।